যাদব সুন্দরীর চাইতে কান কাটা বাঁধি দাসী আল্লাহওয়ালা অনেক বেটার। কে? কান কাটা বাঁধি দাসী, ঠিক কিনা বলেন? সময় কি বেশি হয়ে গেল নি ওয়াজ করতে করতে? আমি তো ভাবছি 1 ঘন্টা আলোচনা করব। আমনে কোন সারা রাত ওই ইন্দা কোনা দিয়ে কইতে আছে হুজুর রে কোন অ্যাডভাইস দিতেছে মনে হয়। হ্যাঁ 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 বুঝছনি, আপনারা কান আর চোখ দুইটা আমরা যে কয়টা কল্পনা করতেন না। কারণ আমি শুধু একজন বক্তা না, আমি একজন টিচারও, দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম। এই কারণে আমার সাথে ফাইজলামি করতে পারে না ওয়াজে বৈশা কেউ। আমি যদি 5 ঘন্টাও লাগে আমার জায়গাকে আমি আমার কন্ট্রোলিং এ আনার পরে ওয়াজে ঢুকি, তার আগে ঢুকি না। কেন জানেন? আল্লাহ রাসূলের নিষেধ। এই যে আমার সাথে আমার ভাই আছে, আমি এসে ওনার কোয়ালিফিকেশন সম্পর্কে জানতে পারছি, গ্রহণযোগ্য একজন পার্সন, অল সাইড পারফেক্ট। উনিও এই হাদিস পড়েছেন। নবীজি বলে দিয়েছেন, যেখানে মানুষের মানসিকতা নাই সেখানে ওয়াজ করো না, বন্ধ করে দাও। কথা কি বুঝতে পারছেন? তো মোটামুটি এখন একটু ভালো লাগে না? আস্তে আস্তে মানুষটি আইতেছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তোমরা কি পিছনে যারা বইছো বিরিয়ানির জন্য আইছো না ওয়াজ শুনতে আইছো? হ্যাঁ ওয়াজ ওয়াজ মাশাআল্লাহ। দাত্রী আপনার শেষ কোন অনেক সুন্দর, দাত্রী এখনো দেখা যায়। এই মিয়া একটু হাসার জন্য বলছি, অনেকে দেখছি গোমরা পুকে হুতুম পেছার মতো বসে রয়েছেন। বলে হুজুর এইভাবে কথাটা বললেন কেন? নবীজির হাদিস, নবীজি বলছে যেই মানুষ গোমরা মুখে থাকে ওই মানুষ নাকি হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যেই মানুষ সবসময় হাসি খুশি ফ্রি থাকে, নবীজি বলেছেন তার জীবনটা একটু সুন্দর এবং স্বাভাবিক থাকে। নবীজি সুখী থাকার জন্য, সুন্দর থাকার জন্য, অনেক সুস্থ থাকার জন্য অনেকগুলো অপশন দিয়েছেন। এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি। সুবহানাল্লাহ বলেন না? যারা বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমি আমার ওয়াজ গুছাই ফেলতেছি। মেয়েদের দিকে তাকাবেন বন্ধু, অনেক বেশি সুন্দরী, অনেক বেশি ধনীর বেটি কিন্তু আল্লাহওয়ালা না। আপনি অনেক ধনী হোক, অনেক সুন্দরী হোক, যদি আল্লাহওয়ালা না হয় আপনি এটাকে বউ করে ঘরে আনিয়েন না। যদি বউ করে ঘরে আনেন তাহলে এইটা এনেই বন্ধু, ওই তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল ধরে, এইটা আসলে আপনার ঘরে তেঁতুলের মতোই বাচ্চা আসবে। এটা কথা শুনবে না। কথা কন না কেন? এটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে। স্বামী স্ত্রী এমন একটা নেয়ামত, তাদের মাধ্যমে পৃথিবীতে নেক্সট প্রজন্ম একটার পর একটা আসতে থাকে। তাদের মধ্যে যদি বন্ধু আদব কায়দা নিয়ম নীতি না থাকে তাহলে কিন্তু কখনোই বন্ধু ভালো কিছু আশা করা যায় না। আমাদের দেশের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল আছে না নাই? এখন ম্যাক্সিমাম ঘরে ঘরে বন্ধু স্বামী স্ত্রী গন্ডগোল। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা তোমাদের স্বামী স্ত্রী মিলেমিশে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সৎ এবং সুন্দরভাবে জীবন যাপন করো। বলবো এটা এটা আসবে তো, এটা যখন ওই ডুববো যেহেতু এটার মধ্যে আসবে। আল্লাহ কি কইছে? তোমরা তোমাদের বিবিদেরকে নিয়ে কি করো? সৎ ব্যবহারের মাধ্যমে জীবন যাপন করো। এখন কি আমরা কি করি? কথা বলেন, করি? করি না। এই করি না এই কারণে আমরা জানি না, এই জন্য। আমার দিকে তাকানো বন্ধু, আগে আমি পুরুষদেরকে নিয়ে আলোচনা করি। আমাদের পুরুষদেরও বন্ধু দোষের শেষ নাই, আছে না নাই? পুরুষের দোষের শেষ নাই। বলে হুজুর কেমন দোষ? আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি চা খাও বিবির জন্য চা নিয়ে যাবে, তুমি যদি মিষ্টি খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে, তুমি যদি পান খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে। তুমি স্বামী হিসাবে যতটুকু কষ্ট করো তার চাইতে তোমার বিবিও কম কষ্ট করে না। তুমি অফিসে চলে যাবে, সকালবেলা সে পেরেশানি করে রান্না করে দেয়, তোমার কাপড় চোপড় তোমার অফিসে যাওয়ার সবকিছু জোগায় দেয়, এমনি করে করে যে যেই জায়গায় যায় তাকে রেডি করে দেয়, দেয় কি দেয় না?
এই জন্য নবীজি বলেছেন, তোমার উপর, তোমার বিবির উপর, তোমার উপর, দুজনের উপর দুজনের অধিকার রয়েছে। তোমরা কি করো? একজন তুমি যেটা করবে, তোমার জন্য কোনো কাপড় কিনলে বিবির জন্য কাপড় কিনো। তোমরা মনে রাখবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, নারীদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে? পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে নারীদেরকে তৈরি করা হয়েছে। নারীদের চিন্তা বাঁকা বাঁকা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বউ যদি 100টা ভুল করে, কয়টা? আল্লাহর হাবিব বলেছেন, বিবি যদি 100টা ভুল করে, তুমি 99টা ক্ষমা করে দিও, আর একটা ভুলের জন্য তাকে শাসন করিও। কারণ একেবারে ফেলে যদি রাখো তাহলেও হবে না, আবার যদি বেশি বেশি দোষ ধরতে থাকো তাহলেও সংসার টিকবে না, ভেঙে ফেলতে হবে। এটা হলো পুরুষের দায়িত্ব। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। কথা কয়টা? 100টা অন্যায় করলে 99টা মাফ করে দিবেন, একটার জন্য তাকে শাসন করবেন। শাসন করতে গিয়ে তার মা বাবা উঠাইয়া গালি দিয়েন না, তার মুখের উপর মারবেন না। আল্লাহর হাবিব নিষেধ করেছে, বিবির মুখের উপর টাচ করে মেরো না। এখন আপনি মনে মনে ভাবলেন, হুজুর আমি আমার বিবিকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসি, কিন্তু সে তো আমার মাকে ভালোবাসে না, বা মায়ের সাথে কোনো ধরনের মিলমিশ হয় না, মাকে আপন করে নেয় না। সেই ক্ষেত্রে নবীজি বলেছেন, তুমি চেষ্টা করো তাকে ভালো করার জন্য। যদি সে ভালো না হয়, তাকে সসম্মানে কি করে দাও? তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপর মারামারি করা যাবে না, ঝগড়া করা যাবে না, কলহ সৃষ্টি করা যাবে না। কিন্তু বন্ধু, বিবি এবং মায়ের মধ্যে যদি দ্বন্দ্ব চলে, মাকে কিছু বলা যাবে না। কারণ আল্লাহ বলেছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি ওই আয়াতটা তেলাওয়াত করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুরে? আমাদের মধ্যে সমস্যার শেষ নাই। আমাদের যারা ম্যাক্সিমাম পুরুষরা কিন্তু বিবিকে মোহরানা দেয় না। অনেক ম্যাক্সিমাম পুরুষ তার বিবিকে মোহরানা দেয় না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কোন স্বামী যদি ক্ষমতা থাকার পরে, এবিলিটি থাকার পরে তার বিবিকে যদি মোহরানা না দিয়ে মারা যায়, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, ওই স্বামী ইন্তেকাল করার পরে তাকে কাল হাসরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করিয়ে উঠানো হবে। আর জোরে কথা, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব, জিন্দাবাদ। মারহাবা বলেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন নি? আপনি সারা জীবন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক করে গেছেন। আপনি আপনার অহংকারের কারণে, অহমিকার কারণে আপনি আপনার বিবিকে ন্যায্য প্রাপ্যটা আপনি বুঝাইয়া দিলেন না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তুমি অপেক্ষায় থাকো, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ। কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোমাকে জাহান্নামে তোলা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন বিবির মোহরানা আটকায় রাখবেন নি? হ্যাঁ, আটকায় রাখবেন? এবার আসেন, আমাদের সমাজের মধ্যে কিছু ক্যারেক্টারলেস মেন অথবা পিপল আছে না নাই? চরিত্রহীন আছে না? বড় বউকে ঘরে রেখে, বাচ্চাকে ঘরে রেখে ঘুম পাড়িয়ে আরেকটা বিয়ে করে। তোমার তো বিয়ে 4টা বৈধ। কয়টা? তুমি যদি সক্ষম পুরুষ হও, তোমার বিয়ে কয়টা বৈধ? আল্লাহর হাবিবকে একদিন আল্লাহর হাবিবকে একদিন একজন বিবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাকে বেশি ভালোবাসেন? খেয়াল করবেন, কাকে বেশি ভালোবাসেন। নবীজি ওই বিবিকে একটা খেজুর দিলেন। কয়টা খেজুর? একটা খেজুর দিলেন। নবীজি বললেন, তোমাকে যে খেজুর দিছি ওটা আরেকজনকে বলিও না। এমনি করে 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 বন্ধু একটা করে সবগুলো বিবিকে একটা একটা করে খেজুর দিলেন। এখন বিচি ফালাইতে যাই, একজনে ফালাইতে গেছে, আরেকজনে দেখে ফেলছে, বুবু তুমি কি ফালাইলা? আমি একটু খেজুরের বিচি ফালাইছে। কে দিছে? আমার নবীজি দিয়েছে। এমনি করে 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 নবীর যতগুলো বিবি সবাই দেখে একটা একটা করে খেজুরের বিচি ফালায়। তার মানে সকল বিবি জানতে পেরেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন কাউকে কম কাউকে বেশি নয়, আমরা সকলকেই সমানভাবে ভালোবাসি। আমরা সেই নবীর উম্মত হয়েছি, কিন্তু সেই নবীর আদর্শকে ধারণ করতে পেরেছি।
পারি নাই। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, একজন বিবি কি করলো, একজন স্বামী কি করলো, বড় বউকে ফেলে ছোট বউকে বিয়ে করলো। এখন ছোটটারে বিয়ে করার পরে বড়টার কোনো খবর রাখে না, খোঁজ রাখে না, আছে না নাই? আপনাদের এই তেতুয়ারাতে আসেনি? আমার তেতুয়ারা তো আছে। এটা আবার কি কথা? হ্যাঁ, কত জঘন্য খবর দেখেন। আল্লাহর নবী, আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, বন্ধু, একটা বিবিকে রেখে তুমি আর একটা বিবি বিবাহ করলে, এখন তোমার সব অধিকার দ্বিতীয় বিবিকে দিয়ে দিলে, বড় বউকে তুমি বঞ্চিত করে দিলে। নবীজি বলেছে, স্বামী হয়েছো, যোগ্য স্বামী হতে পারোনি, কাল হাসরের ময়দানে তোমাকে অর্ধাংশ কুজু করে উঠানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা মনে রাখবেন, আল্লাহর হক যদি নষ্ট হয়, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে সে ক্ষমা না করা পর্যন্ত আপনার উপায়, ঠিক কিনা বলেন? এখন দাম্পত্য জীবন সুখের করা লাগবে কি লাগবে না? এখন করতে হলে কি করতে হবে? ইসলামের আইন মানতে হবে। বন্ধুরে, আবার আমি একটু বিবিদের কাছে যাব, স্ত্রীদের কাছে যাব, কারণ এখন আমাদের সমাজে একটা জিনিসের প্রচলন বেশি বেড়েছে। কি? সেটা হলো জামাইয়ের পকেটের টাকা নিয়ে বাবার বাড়ি পাঠায়, আছে না নাই? সুযোগ পাইলে আবার ঘুরাইয়া স্বামীকে দেয়। স্বামী যদি সময় মতো দিতে না পারে, স্বামীকে অনেক অপমান অপদস্থ করে, আছে না নাই? আমাদের বাংলাদেশে, আমাদের অনেক জায়গায় আমি দেখেছি, আমার গ্রামের মধ্যেও আছে। আপনারা ইমাম সাহেবের যে মনটা খারাপ, শিখানছে কি তো হয়েছে? হাসেনি কন্যা, আমারে হাসেনি কন্যা, পকেটের টাকা চুরি করে না? স্বামীর পকেট থেকে যদি কোনো বিবি টাকা নেয়, এটাকে চোর বলা যাবে না, এটা প্রেম। কথা কয় না? আছে না নাই? কিন্তু দোষটা হলো স্বামীর পকেট থেকে টাকা নিয়ে বাবার বাড়ি রাখা, তারপরে স্বামী বিপদে পড়লে বাবার বাড়ির বলে স্বামীকে দিয়ে আবার অপমান করা। মদিনাতুল মুনাওয়ারায় ছোট্ট একটা ঘটনা বন্ধু শোনেন। মদিনাতুল মুনাওয়ারায় এক বুড়িমা গভীর রজনীতে স্বপ্নে দেখলেন তার মেয়ে মারা গেছে, মেয়ের স্বামী পৃথিবীতে আছে। ওই বুড়িমার মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন ওই বুড়িমা গভীর রজনীতে বন্ধু স্বপ্নে দেখলেন, তিনি স্বপ্নে দেখলেন তার মেয়েকে জাহান্নামের মধ্যে ফেরেশতারা মাথার মধ্যে আগুনের পেরেক বসাচ্ছে, হাতের মধ্যে আগুনের বেড়ি পরিয়ে দিয়েছেন, পায়ের মধ্যে ঠিক সেম ভাবে পরিয়ে দিয়েছেন। তখন এই বুড়িমা মেয়েকে প্রশ্ন করলো, মা, তোমার এই দুর্দশার কারণ কি? মা গো, আমি জীবনে আমার স্বামীর কথা শুনিনি, আমি স্বামীর কথা অমান্য করে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাইছি, আমি স্বামীর কথা অমান্য করে এই বাড়ি থেকে ওই বাড়ি চলে গেছি, আমি এমন কোন অপমান অপদস্থ নাই, আমি আমার স্বামীকে করিনি, আমি মরার পরে স্বামীকে অপমান করার কারণে আজকে আমার এই দুর্দশা। বন্ধু, স্বামী কিন্তু বেঁচে আছে। বুড়িমার রাত পোহায় গেল, সকাল যখন হলো স্বামীর কাছে চলে গেল, মেয়ের হাজবেন্ডের কাছে চলে গেল, বাবা গো, আমার মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে জীবনভর, আমার মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি স্বপ্নে দেখেছি আমার মেয়েটা খুব খারাপ অবস্থার মধ্যে আছে, তুমি আমার মেয়েটাকে ক্ষমা করে দাও। এখন স্বামী বলতেছে, না না না, আমি কোনোদিন তাকে ক্ষমা করব না। তার কারণ হলো, এই কারণে আমি তাকে ক্ষমা করব না, কারণ সে সারাটা জীবন আমাকে অস্থির করে রেখেছে, কোনোদিন সে আমাকে মূল্যায়ন করেনি। আমি যদি বলেছি ওই দিকে যাইও না, সে আমার কথা শুনেনি, ওভারটেক করে গিয়েছে, এমনি করে করে যত অবমাননা সবগুলো করেছে, আমি ক্ষমা করব না। এবার ওই বুড়ি কি করলেন, কোনোভাবেই কোনো সুযোগ না পেয়ে বুড়িমা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার মেয়েটা আমি দেখেছি জাহান্নামে এমন এমন বিপদে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের জামাইয়ের কাছে ক্ষমা চাইতে গিয়েছি, সে বলে দিয়েছে সে ক্ষমা করবে না। এখন সে যদি ক্ষমা না করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা ক্ষমা পাবে না, মুক্তি পাবে না। এবার আমার আপনার প্রাণের নবী ওই স্বামীকে ডাকলেন, স্বামীকে ডাকার পরে আমার আল্লাহ নবীজি বলে দিলেন,
তুমি যদি তোমার বিবিকে আজকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী নবীজির কথা শুনে স্ত্রীকে ক্ষমা করে দিলেন। বুড়িমা পড়ে স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকে জান্নাত জাহান্নাম থেকে জান্নাতে অধিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। মেয়েরা বন্ধু যদি স্বামীর কথা মেনে চলতে পারে তাদের জন্য বড় নিয়ামত। মদিনাতুল মুনাওয়ারায় বন্ধু এখনকার যুগে কিন্তু বেপরোয়াভাবে চলাফেরা করে। আমাদের আগে আমরা ছোট থাকতেও দেখছি বন্ধু, খানদানি বংশের মানুষেরা বিবিদেরকে বাড়ি থেকে বের হতে দিত না। বাড়িতে কাজের লোক রাখতো, দাসী রাখতো, ঠিক কিনা বলেন? রাখতো কি রাখতো না? দাসী রাখতো কিনা? তৎকালীন সময়ে, আমার কথা শোনেন, তৎকালীন সময়ে বন্ধু আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, এক স্বামী তার বিবিকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে চলে গেলেন, আল্লাহর জন্য সফরে বের হয়ে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, বিবি রে, তোমার যা কিছু প্রয়োজন আছে আমি বাড়িতে দাসী দিয়ে গেলাম, আমার কাজের লোক দিয়ে গেলাম, তার মাধ্যমে তুমি কি করবা? তোমার সকল চাহিদা তুমি পূরণ করবা, কিন্তু বাড়ির আঙিনা ছেড়ে বের হইও না। হঠাৎ করে বন্ধু একদিন খবর আসলো, তখন তার বাবা সিরিয়াস অসুস্থ, কিন্তু স্বামী তো বলেছে তুমি বাড়ি ছেড়ে যেও না। এবার নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী নিষেধ করে গিয়েছে। নবীজির কাছে এইভাবে পাঠালেন খবর, কিন্তু আমার বাবা সিরিয়াস অসুস্থ, আমার বাবাকে দেখতে যেতে চাই, যেতে পারবো কিনা? আল্লাহর হাবিব বলেছেন, তোমার স্বামী যেহেতু নিষেধ করেছে তুমি যেও না। মেয়েটা ধৈর্য ধরলো, ধৈর্য ধারণ করে বন্ধু অবস্থান করলো, ধৈর্য ধারণ করে অবস্থান করলো। কিছুদিন পরে আবার খবর আসলো, এই মেয়েটার বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আবার খবর পাঠালেন নবীজির কাছে। নবীজি বললেন, তোমার স্বামী এসেছে? না। তার স্বামী এসেছে? কয় না। কিন্তু স্বামী যদি না আসে অনুমতি ওভারটেক করে যাওয়া যাবে না। মেয়েটা কি করলেন না বন্ধুরে আমার, স্বামীর কথা অমান্য করলেন না, নবীজির কথা অমান্য করলেন না, তিনি তেনার বাড়িতে অবস্থান করলেন। বন্ধু, বাবা মারা গেল, কাফন দাফন সব হয়ে গেল। গভীর রজনীতে আল্লাহর প্রিয় হাবিবের কাছে খবর চলে আসলো, নবী গো, আপনি জানিয়ে দেন ওই মেয়েটা আপনার কথা মান্য করেছে এবং স্বামীর হুকুম মান্য করেছে, এই কারণে আমি তার বাবাকে জান্নাতে দিয়ে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাকে বলি, বেপরদাশীল স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর বন্ধন, সুসন্তান পৃথিবীতে আসার বেশি সম্ভাবনা বয়ে আনে। আমি আপনাদেরকে বলে বন্ধু, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া লাগবে? আপনার ধরেন গভীর রজনীতে স্বামী বিছানায় চলে গেল, স্বামী স্ত্রী বিছানায় চলে গেল, কিন্তু স্বামী যখন স্ত্রীকে ডাকবে কাছে আসার জন্য, কিন্তু স্ত্রী তার স্বামীর ডাকে সাড়া দিল না, মুখটাকে উল্টো দিকে ঘোরায় দিল। আল্লাহর হাবিব বলেছেন, যখন সে স্বামীর ডাকে সাড়া না দিয়ে মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিল, আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধুরে আমার, ওই তখন থেকে সারা রাত পর্যন্ত ওই মহিলাটাকে লানতের ফেরেশতা শুধু লানত দিতে থাকলো। বন্ধুরে আমার, আপনারা জানেননি সবচেয়ে বেশি রান্নার ক্ষেত্রে সবচেয়ে রিস্কের রান্না কোনটা? কি? দুধের পক্ষে কে হাত তোলেন? আরে বেটা ডর আসনি, হেসে তো দুধে তো আর তুলতে ভয় পায়। সবচেয়ে রিস্কের রান্না, কারণ আমি আমার মায়ের সাথে অনেক দুধ জাল দিছি। মা হাসে, ছেলে হলে কি মারে সাহায্য করতে পারে না? এমন কোন হেল্প নাই আমি আমার মারে করি নাই। দুধ এমন একটা জিনিস বন্ধু, এটা কিন্তু উতরাই যদি ভালো করে কন্ট্রোলিং এ রাখা যায় না, উতরাইয়ে পড়ে যায়। বলে, হুজুর দুধের কাছে কেন আসলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলে দিয়েছেন, স্বামীর কদর বোঝানোর জন্য, স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা বোঝানোর জন্য, একটা স্ত্রীর কাছে তার স্বামী কতটা দামি সেটা বোঝানোর জন্য নবীজি বলে দিয়েছেন, একটা নারী যদি চুলার মধ্যে দুধ বসায়, দুধ রান্না করা অবস্থায় থাকে, আর এই অবস্থায় যদি তার স্বামী ডাক দেয়, একটা সেকেন্ডও দেরি করতে পারবে না। স্বামীর ডাকটা দিতে দেরি স্বামীর কাছে চলে যেতে হবে। দুধ পরে সব ছাই হয়ে যাক, তারপরও স্বামীরটা আগে সারা দিতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার দাদা ভাইরা আসেনি? এনে অনেকে পান খায় না? দাদি আসেনি? দাদার দাদি আছে না?
হ্যাঁ, আমার নবীজি কইতেছে কি জানেননি, যদি পান খাই অভ্যাস হয় দাদা দাদু দুজনে পান খাবেন, যদি চা খাওয়ার অভ্যাস হয় দুজনে একসাথে বসে চা খাবেন। নবীজি জানিয়ে দিয়েছেন স্বামী স্ত্রী দুজনে 1 ঘন্টা সময় বা কিছু সময় তারা যদি প্রেমের আলাপ করতে করতে পান খাক, দুধ খাক, চা খাক, কফি খাক, যেটাই খাক, নবীজি বলে দিয়েছেন 1 ঘন্টা বা কিছু সময় যদি তারা একসাথে বসে স্বামী স্ত্রী প্রেমের আলাপ করে, মহাব্বতের আলাপ করে, তাদের আমল নামায়, দুজনের আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। এখনকার স্বামী স্ত্রী তো ইঁদুর বিড়ালের মতো, ম্যাক্সিমাম এরকম না? ম্যাক্সিমাম স্বামী স্ত্রী এখন কিসের মতো? ইঁদুর এবং বিড়ালের মতো। নাকি ভুল বললাম? আরো জোরে। আমি দেখছি এক সময় আমার নিজের চোখে এক বউ, নতুন বউ আইছে শ্বশুর বাড়ি, তা আমি গেছি বউ চাইতাম, ছোট তো বড় ইয়ে না বুঝছি, বউ চাউন যে বালা না জায়েজ নাই। বউ চাইতে গেছি বুঝছেন, বউ চাইতে যাইয়ে দিই বহু ট্যাঙ্কের উপরে ঠ্যাং দিয়া সিগারেট টানে টোকা মাইরা। নাউজুবিল্লাহ কোন না? আরো জোরে। হেতে পুলিশ, হেতে সেকেন্ড ওয়াইফ। কথা কি কইছি বুঝতে পারছেন? এক্সাম্পল দিলাম, এক্সাম্পল। বিশ্বাস হয় না আপনাদের? ওমা, আপনারা কে কে আমার কথাটা বিশ্বাস করছেন হাত তুললে দেখান তো, সোজা কইরা। আমি আবার অন্য বক্তাদের মতো কাল্পনিক গল্প বানাইয়া বলার বক্তা না, আলোচক না। যতটুকু বলি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি। আপনারা সবাই হাত তোলেন নাই, বিশ্বাস হয় নাই কথাটা। আমি নিজের চোখে দেখছি, এ মোটা সুন্দর। আমি কই এটা সিগারেট খানা হিকলো ঘুরতে আছে না নাই? আপনার এখনো আমাদের মাঝে খুঁজতে এরকম বউ পাওয়া যাবে? ও বন্ধু, এইরকম ভাইরাস মার্কা মহিলা বউ বানানো যাবে না। একটা যদি এক বাড়িতে ঢুকে পুরো বাড়ি নষ্ট করে দিবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদেরকে বললাম, বেপরদাশীল স্বামী স্ত্রীর মধ্যে কখনোই মিল হয় না, তাদের মধ্যে কখনোই নমনীয়তা, নম্রতা, ভদ্রতা থাকে না, থাকেনি। আপনাদের এলাকা তো বর্ডার সেট নেই, এটা এদিক দিয়ে বর্ডার না, বিবির বাজার বর্ডার এদিক দিয়ে তো। আপনাদের এদিকে মটট খায়নি কেউ? গাঁজা টাজা খায়নি? খায়? বাবা খায়? নেশা করে? নেশা করে? নেশা নিয়ে একটু ওয়াজের দরকার আছে না? কথা কয় না? আপনারা পক্ষে না বিপক্ষে নেশা? একটু ওয়াজ করা লাগবে না? কারণ আপনাদের ছেলেরা তো নষ্ট হয়ে যাবে। এই আমি কই আপনাদেরকে কি বলি, আপনাদের এলাকায় না, আপনাদের এলাকা তো অন্য জায়গা থেকে মানুষ নেশা করতে আসে না? এতে কি প্রভাবটা আপনাদের সমাজে পড়ে না? কেন বলছি জানেন? আমার কথা শুনেন। যে অন্যায় করে এবং যে অন্যায়কে প্রশ্রয় দেয়, দুজন সমান অপরাধী। কি? আমরা তো মুসলমান, আমরা কি? এই কাজ তো আমাদের কাজ না, এই কাজ হচ্ছে বেঈমান কাফেরদের কাজ। এই কাজ কার কাজ? এটা আমরা মুসলমানদের কাজ। আমি আপনাদেরকে বলি, এটাকে আপন করবেন নাকি এটাকে বয়কট করবেন, সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, বলবো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এদিকে তাকান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? এগুলো কার কাজ? কে বলেছে? আল্লাহ। এখন আপনারা আসেন, শয়তান কি আপনার আমার বন্ধু না শত্রু? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কারণ মুসলমান ইমানদার যত খারাপ কাজ করে সব শয়তানের ধোঁকায় পড়ে করে। আমি আপনাদেরকে বলি, বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া, তারা কি জান্নাত থেকে বের হইছে না? তারা যখন জান্নাতে ঢুকছে, আল্লাহ তাদেরকে বলছে, তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কিন্তু গন্ধম খাইও কি করিও না, গন্ধম খাইও না। কিন্তু তারা শয়তানের ধোঁকায় পড়ে যখন তারা গন্ধম খেয়ে ফেললো, কি করলো?
গন্ধম খেয়ে ফেললে আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে অর্ডার দিয়ে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ তাদেরকে জান্নাত থেকে আউট করে দিলেন। তাও কেমন ভাবে বের করছে জানেননি? তাদের শরীরে কিন্তু কোনো পোশাক ছিল না। তারা যখন এই গন্ধম ভক্ষণ করলো, আমি আপনাদেরকে একটু বলবো কৌশলটা, মানে এটা আপনাদেরকে বলা আমি মনে করি একটু দরকার, আপনাদের শোনা দরকার। তাহলে আমি মনে করি একজনও যদি হেদায়েতের পথে আসে, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। বলবো? শোনেন, আমি গন্ধম গাছটার উৎপত্তি স্থল, গন্ধম গাছটা কোত্থেকে তৈরি হয়েছে এটা একটু বলি। এটা বললে আপনি মদ, গাঁজা, শয়তানের কৌশল এগুলো একটু কতটা ঘৃণ্য জিনিস বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, যখন আদম ও সফিউল্লাহকে সৃষ্টি করা হয়েছিল, বানাইছিল আল্লাহ, এক একজন এক এক রকম মত দিছে, এক একটা রিওয়ায়াতে এক এক রকমের বর্ণনা আসছে। কেউ বলেছে 40 দিন, কেউ বলেছে 40 বছর, কেউ বলে 40,000 বছর পরে আদমের দেহে রূহ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? আদমকে সব ফেরেশতারা দেখে 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 প্রশংসা করেছে। যাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন মুআল্লিমুল মালাইকা, যাকে ফেরেশতাদের লিডার বানাইছে, কি বানাইছে? লিডার বানাইছে। তাকে আল্লাহর আরশের পাশে স্থান দিয়েছে। যখন সে জানতে পারলো আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাবে, তখন সে ফেরেশতাদেরকে প্রশ্ন করেছিল, আল্লাহ নাকি আদম বানাবে, আদম বানালে তোমরা কি আমাকে ভালোবাসবে নাকি নতুনটাকে? তখন ওই ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ যাকে অর্ডার করবে তাকে আমরা মানবো। তখন ওই মুআল্লিমুল মালাইকা পরে যেটা শয়তান হইছে, এটার একটু গায়ে লাগছে। তো সবাই দেখে আদম ও সফিউল্লাহকে দেখে প্রশংসা করেছে। কিন্তু এই শয়তান কি করছে, যখন আদমের বডিতে গেছে, আদমের বডিটাকে বিচরণ করেছে, দেখেছে, কিন্তু আদমের বডিতে একটা বদ্ধ কোঠা ছিল। কি ছিল? বদ্ধ কোঠা ছিল। সব জায়গায় ঢুকতে পারছে, কিন্তু বদ্ধ কোঠায় ঢুকতে পারে, কারণ এটা রুহের জগৎ, অত্যন্ত পবিত্র জগৎ, এখানে শয়তান ঢুকতে পারে নাই। আমি এইখান থেকে বের হয়ে আইসাই সে থুতো ফালাইছে। নাউজুবিল্লাহ বলেন। মানে আদম সফিউল্লাহর এই বডিটাকে দেখা সে বের হইল, বের হইয়াই সে আপনার আদমকে দেখে ঘৃণা করে এই শয়তান থুতো ফালাইছে। এই থুতো ফালানোর সাথে সাথে থুতো থেকে কুকুর জন্ম হয়েছে। এই কারণে কুকুর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নাপাক। এই যে শয়তান আদমের বডিতে ঢুইকা যে বিচরণ করছে, যে ময়লা, এই বিচরণের ময়লাগুলো ভিতর থেকে বের করে যেই জায়গার মধ্যে পুঁতে রেখেছিল, ময়লাগুলো থেকে, স্তূপ থেকে কয়দিন পর একটা গাছ উঠছে, এটাই গন্ধম। নাউজুবিল্লাহ বলেন। এটাই কি? গন্ধম। এটা তো নিকৃষ্ট জিনিস। আপনার এই গন্ধমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন আদম হাওয়াকে থাকতে দিলেন, বলেছেন তোমরা যেখান থেকে মন চায় সেখান থেকে খাইও, কিন্তু গন্ধম খাইও না। শয়তান তো কোনোভাবে, কারণ শয়তান তো জান্নাতে ছিল, দেখছে, এখন তারে না ওইখান থেকে বের করে দিছে। আদম আলাইহিস সালামকে দেখে ঘৃণা করেছে, সে মানতে রাজি না, আদমকে সেজদা করতে রাজি না। আল্লাহ তাকে চির অভিশপ্ত করে তো এখান থেকে আউট করে দিল। তখন শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার বান্দাকে পথভ্রষ্ট করব। কি করব? এখন সেই কাজ তো শুরু করে দিছে। এখন শয়তান তো কোনোভাবেই জান্নাতে ঢুকতে পারতেছে না। পরে অনেক কৌশলে সে জান্নাতে ঢুকলো, ঢুইকা যায় এই গন্ধম গাছের নিচে কান্না শুরু করছে। কি শুরু করছে? কান্না শুরু করছে। কান্নার আওয়াজ শুনে মা হাওয়া গেছে। যাওয়ার পরে মা হাওয়া যায় জিজ্ঞেস করলো, তুমি কান্দো কেন? কয় আমার কান্নার কারণ হলো এত সুন্দর সুখের জায়গা, এত সুন্দর নিয়ামতের জায়গা তোমার জন্য বরাদ্দ হলো, আমি কান্দি এই জন্য কারণ তোমরা কিছুক্ষণের মধ্যে অথবা কিছুদিনের মধ্যে জান্নাত থেকে বের হয়ে যেতে হবে। কয় কেন রে, কেন রে? কয় আমি তো এই জায়গা থেকে বের হব না। তখন ওই শয়তান বলতেছেন, যদি তুমি এখান থেকে বের হতে না চাও, তাহলে এই গাছের ফল যদি খাইতে পারো, তাহলে চিরস্থায়ী ভাবে থাকতে পারবা। নাউজুবিল্লাহ বলেন না। এবার মা হাওয়া কি করলেন? মা হাওয়া কি করলেন? ওই গন্ধম খাইতে চাইলেন। দেখেন শয়তান কত ইন্টেলিজেন্ট। এবার ডাক দিয়ে বললেন, না না, তুমি একা থাকলে লাভ হইব কি? তোমার স্বামী যদি না থাকে, তুমি একা একা খাইও না, তুমি তোমার স্বামীর কাছে নিয়ে চলো। এবার বন্ধু আদম সফিউল্লাহর কাছে নিয়ে আসলেন।
আদম সফিউল্লাহর কাছে নিয়ে আসার পরে আদম বন্ধু তন্দ্রাচ্ছন্ন ছিল, তখন এই গন্ধম খাইতেছিলেন, তখনই বুঝতে পারলেন যে তিনি হারাম জিনিস খাচ্ছে। এই যে এখানে পুরুষের আসেনি একটা জিনিস, আদম এখানে টিপ দিয়ে ধরেছিলেন, তখন থেকে বন্ধু পুরুষের এটা বের হইছে, আসেনি এটা। এই জন্য আমি আপনাদেরকে বললাম, যখন এই দুজন মিলে এই গন্ধম ভক্ষণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাকগুলো খুলে নিল, এরপরে অর্ডার করলেন তোমরা এখান থেকে বের হয়ে যাও। জান্নাত থেকে বন্ধু বের হয়ে গেল। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর মুসলমান যুগে 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 শয়তান ইমানদারদেরকে পথভ্রষ্ট করার জন্য পায়তারা করবে। শয়তান বলেছে, আল্লাহ আমি তোমার বান্দাকে ওই পর্যন্ত, আমি তোমার বান্দাকে ওই পর্যন্ত পথভ্রষ্ট করতে থাকবো যেই পর্যন্ত তার দেহে প্রাণ আছে। আল্লাহ ডাক দিয়া বলে, শয়তান তুমিও শুনে রাখো, আমি আমার ওই বান্দাগুলোকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা কাজী সুলাইমান আল কাদরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজরামু রিজসুম মিন আমালিশ শাইতান। বন্ধু আমাদের বাংলাদেশে কিন্তু হিন্দু বেশি নাই, কথা বলেন না কেন? হিন্দু কিন্তু বেশি নাই। আপনি যখন আমাদের হিন্দু পূজা মণ্ডপে পূজা হয়, আপনি দেখবেন ম্যাক্সিমাম মুসলমানের বাচ্চা, কথা বলেন না কেন? আল্লাহ কয় এটা শয়তানের কাজ, তুমি শয়তানের কাজে নিজেকে ইনভলভ করে ফেলেছো, যুক্ত করে ফেলেছো, তুমি শয়তানের কাজে যুক্ত হয়েছো। জুয়া খেলা এটা শয়তানের কাজ, আল্লাহর কাজ না। মদ খাওয়া এটা শয়তানের কাজ, এটা আল্লাহর কাজ না। আপনারা খেয়াল করে দেখেন, আমি যতগুলো বক্তব্য শুরু থেকে দিয়েছি, একটারও কি ধারে কাছে মুসলমান আছে? সবগুলো থেকে দূরে চলে গেছে। এদেরকে কি মুসলমান বলা যায়? চুপ বন্ধু, ব্যবসার ক্ষেত্রে দেখেন খালি ঠকানো, সামাজিকতার ক্ষেত্রে দেখেন ঘুষ খাইয়া বিচার করা। আর ম্যাক্সিমাম আপনাদের তেতুয়ারা গ্রামে আছে কিনা জানি না, ঘরে ঘরে বাড়ি বাড়ি সুদে ভরপুর হয়ে গেছে। দেখবেন মহিলার কাছে টাকা চাইলে কয় বুবু হারামও নাই, কিন্তু যখন সুদের কথা বলবেন বলবে আমার বড় আফার কয়টা টাকা আছে। আছে না নাই? কথা বলেন না। আমি আপনাদেরকে মদ বড় খারাপ একটা জিনিস, এটা নিয়ে বন্ধু, এটা নিয়ে একটু একটু জটিল ভাবে ওয়াজ করতে চাই, শুনবেন নি ওয়াজটা? মদ সম্পর্কে এটা বেশি বেশি সুদ সম্পর্কে কইতাম একটু, আচ্ছা কমু দেখছেন একটা কথা বার্তা। আচ্ছা আমি গজল গাইবো, গজল গাইবো, আমি কথা দিলাম গজল গাইবো, আপনারা শুনতে পারবেন। ওয়াজটা শোনেন, এটা শোনা বেশি জরুরি। জি 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 হ্যাঁ, আমাদের ছেলেরা মাদকাসক্ত কিনা? আমি আপনাদেরকে বলি, চার মাযহাবের চারটা ইমাম, এর মধ্যে বন্ধু হানাফি মাযহাবের ইমাম হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমার দিকে তাকান বন্ধু, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কোনো মানুষকে মদ পান করতে দেখো, কম পক্ষে তাকে 80টা দৌড়া মারো। কয়টা? 80টা দৌড়া মারো। হুজুর কেন গো, কেন গো? কারণ মদ যখন পান করে মানুষ তখন কি হয়ে যায়? মদ যখন পান করে মানুষ তখন তার বিবেকটা বিকৃত হয়ে যায়, মস্তিষ্কটা নষ্ট হয়ে যায়, তখনই সেই ব্যভিচারে লিপ্ত হয়। কথা বলেন না কেন? এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মদ পান করতে দেখলে তোমরা 80টা দৌড়া মারবা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে তাকান। ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী, ও বন্ধু তিনি কি বক্তব্য দিয়েছেন, যাকে বলা হয়েছে, আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। এবং পাক পাঞ্জাতনের একজন সদস্য এবং একজন সাহাবী, চতুর্থ খলিফা, ঠিক কিনা বলেন?
আমার দিকে তাকান, মদ এত বড় ঘৃণ্য এবং জঘন্য জিনিস। হযরতে আলী তিনি বলেছেন, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে রে, এই দরিয়ার পানি শুকিয়ে গেলে কোনোদিন আমি আমার এই দরিয়া থেকে ঘাস উঠাই আমি আমার পশুকে খাওয়াবো না। নাউজুবিল্লাহ বলেন না। এই দরিয়ার উপরে যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয়, এই মিনারায় দাঁড়াইয়া আমি আলী কোনোদিন আজান দিব না। মদ এত বড় নিকৃষ্ট জিনিস, নেশা এমন একটা নিকৃষ্ট জিনিস বন্ধু, এটা সমাজকে ধ্বংস করে, নিজের ফিউচারকে ধ্বংস করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়। এই জন্য সামাজিক দায়িত্ব যারা পালন করেন তারা শক্ত হাতে পালন করতে হবে। আসেনি আমাদের দেশে বন্ধুরে আমার, অনেকে মনে করে এটা ওষুধ। হারাম জিনিস কখনোই ওষুধ হতে পারে না, বরংস এটা রোগ। রোগ রোগ এটা কি? এটা রোগ। এটা কখনোই বন্ধু ভালো কিছু হতে পারে না। মদ যিনি খায়, মদ যিনি সরবরাহ করে, মদ যিনি বানায়, সবগুলো সমান অপরাধী। বন্ধুরে আমার, এই নেশা জাতীয় জিনিস থেকে আপনার সন্তানদেরকে ফিরাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, বন্ধু আমার দিকে তাকান, আপনার সন্তানকে মানুষ করতে হলে 3টি জায়গা সমান করে দিবেন। একটা হলো তার পারিবারিক শিক্ষা, আরেকটা হলো তার সামাজিক শিক্ষা, আরেকটা হলো বন্ধু সে যখন বড় হতে থাকে বন্ধুত্ব বাড়তে থাকে। বাবা মা যারা, আপনাদের খেয়াল রাখতে হবে সন্তানটা বড় হয়ে বন্ধুত্বটা কোন মানুষের সাথে করছে। এই জায়গা যদি খেয়াল রাখতে পারেন তাহলে সন্তান কোনোদিনও মানুষ অমানুষ হবে না। ঠিক কিনা বলেন? এবার আসেন, সমাজে সুদ আছে না নাই? আরো জোরে বলেন। নবীজি যখন মেরাজে গেলেন, আমার দিকে তাকান, নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল এরা কারা? এবার জিব্রাইল উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। নাউজুবিল্লাহ। হযরতে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার দিকে তাকান, আমার নবীজি স্বপ্নে সফরে বের হলেন দুইজন ফেরেশতার সঙ্গে। সফরে তিনি বের হয়ে দেখলেন রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে একটা লোক কুলে আসতে চায়, কিন্তু সে কুলে আসতে চায় কিন্তু কুলে আসতে পারে না। নবীজি বললেন, সে যখন পারে আসতে চায় তাকে পাথর মারা হয়, এই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারা হয়, ওই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারা হয়, এমনি করে করে তাকে পাথর মারা হলো। নবীজি তার সঙ্গে ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, ও ফেরেশতারা বলো না, এই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে এই লোকটা কে? নবীজি আবার জানিয়ে দিলেন, এই লোকটা কে? নবীজিকে আবার জানিয়ে দেওয়া হলো, এই লোকটা হলো দুনিয়ার সুদখোর। আপনার সমাজে সুদখোর আসেনি? এটার লগে ওঠা বসা, চলা ফেরা, বিয়া শাদী, কাজ কর্ম, লেনদেন সব বয়কট করতে হবে। নবীজির হাদিস, আমার দিকে তাকান, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের স্ট্যাম্প লেখে, যে সুদের সাক্ষী থাকে, সে যে সুদের টাকা নিয়োজিত কালেক্ট করার জন্য নিয়োজিত থাকে এবং সুদখোরের বিচার বসাইয়া সাপোর্ট দিয়ে সুদখোর থেকে বন্ধু কি করে? সুদখোর থেকে টাকা নিয়ে এসে সুদখোরের টাকা আদায় করার জন্য নিয়োজিত কর্মচারী হিসাবে নিজেকে নিয়োজিত রাখে। সবাইকে সমান অপরাধী বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, আপনি হালাল টাকা 9 টাকা আর হারাম টাকা 1 টাকা। এদিকে তাকান, হালাল টাকা কয় টাকা? হারাম টাকা 1 টাকা আর হালাল টাকা হলো 9 টাকা, মোট 10 টাকা। আল্লাহ রাসূল বলেছেন, এই হারাম টাকা 1 টাকা 9 টাকার সাথে লাগাইয়া তোমরা যদি 10 টাকা দিয়ে কেউ জামা বানাও, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, কোনোদিন তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এখন ম্যাক্সিমাম বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদ কমিটির সভাপতি না হয়, সেক্রেটারি না হয়, মোতাওয়াল্লি না হয়, কেসের একটা না একটা বাটপার। কথা কন না কেন? সুদের সাথে না হয় ঘুষের সাথে যুক্ত। আমি অনেকগুলো মসজিদ থেকে জুমার দায়িত্ব ছেড়েছি শুধু সুদখোরের কারণে। কারণ হেসা কথাটা কইলে তার মাথায় গরম পানির মতো আইসা পড়ে, কয় না না না, এই হুজুর রাখা যাবে না।
ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন, তুমি জানো লোকটা সুদখোর, তুমি জানো লোকটা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, তোমাকে মাত্র 500 টাকা দিল। কয় টাকা? অথবা একটা বাজার তোমাকে একটা ব্যাগ বাজার করে দিল। নবীজি বলেছেন, তুমি জেনে শুনে বুঝে কোন অপরাধী থেকে যদি তুমি কিছু সুবিধা নিয়ে যদি তুমি তাকে সমর্থন দিয়ে যদি তাকে উৎসাহিত করে থাকো, নবীজি বলেছেন সে আর মুসলমান থাকে না, সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। এখন তো সিটার বাটপারের লগে মানুষ বেশি, এটা কিয়ামতের আলামত। নবীজি বলেছেন কিয়ামত যখন নিকটে আসবে, নবীজি বলেছেন কিয়ামত যখন নিকটে আসবে, সত্যবাদীদের মর্যাদা কমে যাবে, সত্য কথা শোনার মানুষ থাকবে না, মিথ্যাবাদীকে মানুষ সম্মান করবে, মর্যাদা করবে। আমাদের সমাজে সুদখোর আছে না নাই? সুদের লেনদেন আছে না নাই? তো এগুলো কি করা যাবে? যাবে করা? এদিকে তাকান, আপনাদের সমাজে দুর্ব্যবহার আছে না নাই? আছে না নাই? হেসা করে এখন আছে। বলবো দুর্ব্যবহার নিয়ে একটু ওয়াজ করবো। আপনাদের এলাকাতে একজন আরেকজনকে বিপদে ফেলানোর জন্য রাস্তায় বেড়া দেনি, একজনের সামনে দিয়ে আরেকজনের ঘর উঠায়নি, উঠায়? এই ব্যবহার নিয়ে একটু ওয়াজ করা দরকার। আমার দিকে তাকান, বুখারী শরীফের হাদিস। আপনার আমার প্রাণের নবী কি বলেছে? এক ব্যক্তির দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি দান সাদকা করে, কিন্তু নবী গো তার ব্যবহার ভালো না। নবীজি বলেছেন সে জাহান্নামী। বিষয়টা খেয়াল করছেন? আমাদের মধ্যে অনেক নামাজি আছে না, নামাজ পড়ে সাইরে গেটটাত বাড়ি এমন গালি দেয়, আছে না নাই? এগুলো হাসির জিনিস না, বোঝার জিনিস। আপনি অনেক বেশি দানও করলেন, অনেক নামাজও পড়লেন, কিন্তু ব্যবহারটা সুন্দর করতে পারলেন না। নবীজি বলে দিয়েছেন তার ঠিকানা কোথায়? আরেকজনের দিকে ইশারা করে নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই মহিলাটা অনেক দান সাদকা করে না, অনেক বেশি নামাজও পড়তে পারে না, নবী গো তার ব্যবহার এত সুন্দর, এত মিষ্টি, তার ব্যবহার শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় গো নবী। এবার আমার নবীজি বললেন, ওই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। ব্যবহারও জান্নাতে যাওয়ার একটা দলিল, মাধুর্যতা জান্নাতে যাওয়ার একটা দলিল। এবার শোনেন, ব্যবহার কয়েক রকমের, অনেক রকমের ব্যবহার আছে। জুমার দিনে ব্যবহারটা কেমন করে করবেন জানেননি? মসজিদের সাথে ব্যবহার কেমন করে করবেন জানেননি? জুমার দিনে সবার আগে আসবেন, কি করবেন? অন্য সপ্তাহে অন্য দিনে যে জামাগুলো পরেন এই জামাগুলোর তুলনায় স্মার্ট পোশাক পরবেন, উত্তম রূপে গোসল করবেন, বাকি 7 দিনের তুলনায় বেশি করে সুন্দর করে গোসল করে পাজামা পাঞ্জাবি লাগাই আতর লাগাই মসজিদে যাবেন। নবীজি বলেছেন এটা হলো জুমার দিনের ব্যবহার। যেই ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে বের হবে, তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। ব্যবহার ভালো করলে লাভ না? এখন আপনি ঘর তুলবেন, আপনি অনেক কোটিপতি, আপনার পাশে একজন আছে তার 500 টাকাও নাই। নবীজি জানিয়ে দিয়েছেন তুমি ঘর উঠাবার ড্রয়িং করেছো, প্ল্যানিং করে ফেলেছো, নিজের মতো করে ঘর উঠাইও না। তোমার পাশে যে দুস্থ মানুষটা আছে তাকেও তুমি নিয়ে আসো, এনে তার সাথে পরামর্শ করে তুমি বাড়িটা বানাও। কারণ তোমার বাড়ি বানানোর পরে তোমার শান্তি যেমন 50 বা 100 বছরের জন্য স্থায়ী হয়ে যাবে, কোনো কারণে যদি তোমার পড়োশীর অসুবিধা হয় তার অসুবিধাটাও 100 বছরের অসুবিধা হবে। বাড়ি বানানোর সময় আপনার ব্যবহার হইতে হবে এমন, তুমি তার সাথে পরামর্শ করে ডিজাইনটা চেঞ্জ করে ফেলো, তুমিও সুখী হও, ওরও সুখে রাখো, কারণ দুনিয়াটা চিরজীবন থাকার জায়গা না। আগেকার যুগের মানুষের তুলনায় এখনকার মানুষ তাড়াতাড়ি মারা যায়, ঠিক কিনা বলেন? আগেকার যুগের মানুষ যেইভাবে খাইতে পারতো এখনকার মানুষ সেইভাবে খাইতে পারে না, সব কিছু বন্ধু ছোট হয়ে এসেছে, ঠিক কিনা বলেন? আপনি যদি দান করতে যান ব্যবহারটা কেমন হবে? মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 জন পাড়া প্রতিবেশী, আমি কাকে আগে দিব? দেওয়ার ক্ষেত্রে ব্যবহারটা এমন হতে হবে। নবীজি বলেছেন যার ঘরটা তোমার খুব কাছে তুমি তাকে আগে দাও। সুবহানাল্লাহ বলেন না?
প্রতিদিন যখন রান্না করবেন নবীজি বলেছেন তুমি ধনী মানুষ, তরকারিতে ঝোল একটু বাড়াইয়া দাও। নবী গো কেন? কারণ তুমি গোস্ত দিয়ে খাবে, তোমার বাড়ির পাশে শুটকি কেনারও ক্ষমতা নাই, তুমি এমন ভাবে ঝোল একটু বাড়িয়ে দাও তুমি যেন তার ঘরেও একটা বাটি পৌঁছে দিতে পারো। বলো হুজুর মানুষকে খাওয়াইয়া লাভটা কেমন? আমার দিকে তাকান। আল্লাহর হাবিবের কাছে একদিন এক ক্ষুধার্ত ব্যক্তি মেহমান হয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে খিদা নবী গো। নবীজি তখন সঙ্গে সঙ্গে ওনার এক বিবির কাছে খবর পাঠালেন, বিবি রে ঘরে কিছু আসেনি, আমাকে জানাও। এবার বিবি উত্তর দিলেন, নবী গো ঘরে পানি ছাড়ার কিছু নাই গো। এবার কি করলেন বন্ধু? বিবির কাছ থেকে আরেকটা বিবির কাছে খবর পাঠালেন। ওই বিবি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ঘরে পানি ছাড়া কিছু নাই গো, কি দিব গো নবী? এবার আমার নবীজি উপস্থিত সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এখানে আমার কাছে মেহমান আছে রে সাহাবীরা, তোমরা কে আছো রে? তার দায়িত্বটা আজকের জন্য নিবা। আবার একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেল, একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি নিব। নবীর কাছ থেকে নিয়ে বন্ধু চলে গেল। নিয়ে যখন চলে গেল, নিয়ে চলে যাইতে 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 বন্ধু ওই আনসারী সাহাবী তার বাড়ি গেল। যাইয়া বিবির একটা ডাক দিয়ে বললেন, বিবি, বিবি রে, আমি আমার প্রাণে নবীর কাছ থেকে আজকে চাই একটা মেহমান আনছি। বিবি ঘরে কোনো কিছু আসেনি রে, খাবার দাও না। এবার বিবি একটা ডাক দিয়া বললেন, স্বামী গো, আমাদের ঘরে যে খাবার আছে, আমাদের ঘরে যে ছোট্ট একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার খাবার ছাড়ার কোনো খাবার নাই। এবার আনসারী সাহাবী একটা ডাক দিয়া বললেন, বিবি, বিবি গো, সন্ধ্যা যখন হবে গো প্রদীপটা নিভাইয়া দিও। প্রদীপটা নিভাইয়া, এবার প্রদীপটা নিভাইয়া কি করবা? বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া দিও। এই বাচ্চার খাবারটা আজকে মেহমানকে খাওয়াবো। বন্ধু যেমন স্বামী বলল তেমন বিবি করলেন। বাচ্চাটাকে রাত্রে আজকে খাবার দিল না, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিল। ওই খাবারটা মেহমানকে খাওয়ায়া দিল। সকাল যখন হলো আনসারী সাহাবী ওই নবীজির হুজরা মুবারকের দিকে দৌড়ে যায়। নবীজি আনসারী সাহাবীকে দেখে দেখে হাসে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মিষ্টি হাসির কারণ কি? আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, আমার নবীজি বলতেছে মিষ্টি হাসির কারণ হলো তুমি গত রজনীতে ওই মেহমানের সাথে যে আচরণ করেছো, এই আচরণে আমার আল্লাহ অনেক বেশি সন্তুষ্ট হয়েছে। এই খবর আমি পেয়ে গেছি, এই জন্য তোমাকে দেখে আমি মিষ্টি হেসেছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তেতয়ার পক্ষ থেকে আল্লাহ শুভেচ্ছা, হযরত মাওলানা কাজী সুলাইমান আল কাদরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ছোট্ট আরেকটা হাদিস শরীফ বলে শেষ করে দিব। আমি যদি ব্যবহার নিয়ে আলোচনা করি সারা রাত পার হবে, কিন্তু আলোচনা শেষ হবে না। ব্যবহার মানুষের জীবনে এত বড় একটা অমূল্য সম্পদ। তবে সব জায়গায় একই রকম ব্যবহার হয় না। স্টেজ অনুযায়ী, সোসাইটি অনুযায়ী ব্যবহারও চেঞ্জ হয়, ঠিক না বলেন? ছোট্ট একটা হাদিস, নবীজির কথা মানলে কত বরকত হয়। এদিকে তাকান, কথা বলো কেন তোমরা? কথা বলো না, আমরা শেষ করে দিচ্ছি। ছোট্ট একটা হাদিস বন্ধু, আমার দিকে তাকান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার কি মারতেন বুঝছে? এই চাচা এবং আপনি আমার ভাই হইবেন, আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনাদের এই আচরণে বোঝা যায় আপনার আল্লাহ রাসূলের প্রেম কলিজায় আছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যদি প্রত্যেকটা সময় যদি আপনারা রুখে দাঁড়াতে পারেন, তাহলে সমাজ একদিন অনেক এগিয়ে যাবে। যারে অমুকের সামনে ঘটনাটা ঘটছে, ও তো কিছু বলে না, আমিও বলবো না, এটা কখনোই নিজের মাথায় আনবেন না। কারণ কি জানেন? এই সুবাদে একটা হাদিস বলি, ছোট্ট একটা হাদিস। নবীজি বলেছে, দেখেন আমাদেরকে নবীজি কেমন ভাবে শিখিয়েছেন। নবীজি বলেছেন, একটা নদীর উপর দিয়ে আমরা এক অজানা গন্তব্যের দিকে রওনা দিলাম। হাদিসের মূল ভাষাটা আমি বোঝাচ্ছি। তো নৌকাটা হলো, জাহাজটা হলো দুতলা। কয়তলা? দোতলা। লটারির মাধ্যমে একটা পার্টি নিচতলায় জায়গা পেয়ে গেল, আর আরেকটা পার্টি
দোতলায় জায়গা পেয়ে গেল। এখন আপনার পানির ব্যবস্থা দ্বিতীয় তলায়। কত তলায়? পানির ব্যবস্থা বন্ধ দ্বিতীয় তলায়। নবীজি কেমন ভাবে শিখায় দেখেন। এখন দ্বিতীয় তলায় যারা আছে, নিচতলায় যারা আছে, তারা মনে মনে ভাবলো যদি বারবার আমরা কেন উপরের তলায় যাব, জাহাজটা তো পানি দিয়ে চলছে, কোন দিক দিয়ে? আমরা যদি নৌকাটাকে ফুটো করে দেই অথবা জাহাজটাকে যদি ফুটো করে দেই, পানি তো আমাদের হাতের নাগালেই। আপনারা বলেন নৌকা বা জাহাজের টলারের নিচে দিয়ে যদি ফুটো করা হয় কেউ কি বাঁচবে? নবীজি বলে দিয়েছেন, ওই তাদের দুজনকে দেখে হাদিসটা বলতেছি। নবীজি বলে দিয়েছেন নিচতলার মানুষ যদি দোতলায় যেতে হবে পানির জন্য, এই পেরেশানির কারণে, কষ্টের কারণে যদি তারা মনে মনে ভাবে যে আমরা আর দোতলায় যাব না, নিচতলায় আমাদের নৌকার নিচে দিয়ে আমরা ফুটো করে দিব, ছিদ্র করে দিব, এখান থেকে পানি পেয়ে যাব। নবীজি বলেছেন এই সময়, এই নৌকাটাকে ফুটো করার সময় আশেপাশে যারা আছে অথবা দ্বিতীয় তলায় যারা আছে তারা এসে যদি কি করতে না পারে, তারা এসে যদি যিনি ফুটো করতে গিয়েছে তার হাত যদি শক্ত করে ধরে ফিরাইতে না পারে, তাহলে নিচতলা এবং দ্বিতীয় তলার সবাই মারা যাবে। ঠিক তেমনি ভাবে সমাজে যারা অন্যায় করে দেখে দেখে যারা প্রশ্রয় দেয় তাদের অবস্থাও ঠিক তেমন হবে। আপনার আমার প্রাণের নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠালেন একদিন, জিব্রাইল যাও যাও অমুক অমুক শহর তুমি উল্টে দাও, ধ্বংস করে দাও। জিব্রাইল চলে গেলেন ধ্বংস করার জন্য। এবার জিব্রাইল ধ্বংস করার জন্য যখন চলে গেলেন, ওখানে গিয়ে দেখলেন জিব্রাইল এমন একজন আল্লাহওয়ালা লোক আছে, এমন একজন বুজুর্গ লোক আছে রে বন্ধু, যে জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই, ইবাদত ছাড়ে নাই। জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো নবী। আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি যে আমাকে পাঠিয়েছো অমুক অমুক শহর ধ্বংস করার জন্য, উল্টে দেওয়ার জন্য, আল্লাহ এখানে এসে দেখলাম তোমার একজন প্রিয় বান্দা জীবনেও সে তোমার হুকুমকে অমান্য করেনি। আল্লাহ কয়, জিব্রাইল বলতেছে, আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বললেন, হ্যাঁ তুমি তাকে সহ ধ্বংস করে দাও। খেয়াল করছেন বিষয়টা? সে অনেক আমল করে, ইবাদত বন্দেগী করে, তাকে সহ তুমি ধ্বংস করে দাও। এবার আমার আল্লাহ ডাক দিয়ে যখন বলল ধ্বংস করে দাও, আল্লাহ গো কেন আমি তাকে সহ ধ্বংস করে দেব? আল্লাহ বললেন, তার চোখের সামনে দুনিয়ায় অনেক অন্যায় অপরাধ হয়েছে, কিন্তু সে কোনোদিন প্রতিবাদ করে নাই। আপনার মন গড়া মতে চলার কোনো সুযোগ নাই। আপনি তাকে হাতের জোর থাকলে হাত দিয়ে প্রতিহত করেন, টাকার জোর থাকলে টাকা দিয়ে প্রতিহত করেন, কি করেন? যদি কোনো শক্তি নেই আপনি ঘৃণা ভরে তার দিকে থুতু নিক্ষেপ করেন, তারপর আপনি ইমানদার হয়ে যেতে পারবেন। আমি বলছিলাম একটা হাদিস বলে শেষ করে দিব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কথা মানলে যে লাভ, এটা বুঝাচ্ছি। হযরতে আবু হুরায়রা পেটের খিদায় অস্থির হয়ে একদিন রাস্তায় নেমে আসলো। হযরতে আবু হুরায়রার নাম শুনছেন না? অসংখ্য হাদিসের রাবি তিনি বন্ধু, অগণিত হাদিসের রাবি হলেন আবু হুরায়রা। খিদায় অস্থির রাস্তায় নাইমাইছি, এক পেয়ালা দুধ তো আমারই হবে না, আবার আমার নবী কয় সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসতাম। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আবু হুরায়রা বলতেছে নবীজির কথা অমান্য করা যাবে না। গেলেন সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসলেন। ডাইকা আস্তে 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 বন্ধু, আস্তে 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 সবাইকে বন্ধু নিয়ে আসলেন। নবীজি একজন একজন করে দুধ দিচ্ছেন আর তারা পেট ভরে দুধ পান করে চলে যাচ্ছেন। সব সুফফাবাসী দুধ পান করে চলে গেল। এরপরে সর্বশেষে নবীজি আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা আসো দুধ পান করো। তিনি দুধ পান করলেন। নবীজি বললেন আরো পান করো। আয়েশা আবার পান করলেন। নবীজিকে বললেন আরো পান করো, আরো পান করলেন। নবীজি বললেন আরো পান করো। কই নবী গো, এত বেশি পান করে ফেলেছি, পেটে আর 1 ইঞ্চি পরিমাণ জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। খাবারে লবণ না দিলে খাওয়া যায়? কেন? স্বাদ নাই। খাবারে লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক না হইলে আমল মজা লাগে না, আর আমল মজা না লাগলে কখনো আমল করার মনেও চায় না। ঠিক না বলেন? আমল করার আগে প্রেম শিখবেন। দেখছেন নাকি প্রেম?
সকল সুফাবাসীদেরকে খাওয়ালো, পরে আবু হুরায়রাকে ইচ্ছে মতো খাওয়ালো, সর্বশেষে আপনার আমার প্রাণে নবী বন্ধু দুধ পান করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। গজল একটা চলবো নি ইনশাআল্লাহ চলবে। আমার লেখা আমার সুর গাইবেন? সবাই গাইবেন ইনশাআল্লাহ। সিয়াম তো এদিকে নিয়ে আসো। কোথায়? এই কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা। আমার লেখা, আমি গজলটা খুব আবেগ নিয়ে লিখেছিলাম, আপনারা পারলে আমার সাথে একটু গাইবেন, রাজি আছেন? আমার ওয়াজে আপনারা কিছু বুঝতে পারছেন নি? আমি যে একটার পরে ছোট্ট ছোট্ট টপিকস ভাবছিলাম, দুটো টপিকস নিয়ে আলোচনা করব, কিন্তু অনেকগুলো হয়ে গেছে। আপনারা খুশি হয়েছেন? আমি ভাবছিলাম আপনাদের এলাকার মানুষ একটু শক্ত না, অনেক নরম। অনেক মানুষ আসছে না? মোটামুটি আর কিছু আসলে পুরো প্যান্ডেলটা ফিল আপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পাড়া মনটায় আমার খুঁজে দিবানিশি। মারহাবা বলেন না? প্রেমিক ছিলেন হাবুসের বেনা, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এতো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা। সুন্দর না? নবীজির যে নামটা, এটা নূর না? এটার ভিতরে মধু না? আপনি এই নামের প্রেমে পড়ে দেখেন, আপনার জীবনটাই হয়ে যাবে মধুময়। কেমন মধুময় যাবেন? কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবেসে 80 বার দুরূদ পড়ে, নবী বলছে তার সগীরা গুনাহ 80 বছরের মাফ। কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দুরূদ পড়ে, নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এখানে আমাকে বলা হয়েছে, হুজুর কোরআন শরীফ ধরে মিথ্যা বললে কি শাস্তি, দয়া করে বলবেন। আরে কোরআন শরীফ ধরন লাগতো না তো, মিছা কথা এমনিই তো পাপ। সকল পাপের প্রসূতি হলো মিথ্যা। কি? সকল অপরাধের মূল হলো কি? মিথ্যা। মিথ্যাবাদী যারা, তারা হলো মুনাফিক। আর এই মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের একেবারেই নিকৃষ্ট স্থান, সর্বনিম্ন জায়গা। আর আমি আপনাদেরকে বলি, অনেকে কিন্তু খামখেয়ালি করে করে মিথ্যা বলে ফেলেন। আসেন দৌলতপুর, কোন আসিতে তুইয়ারা, মোবাইলে কয় না এরকম কথা বলেন না কেন? নবীজি বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে, মাসজিদ থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, অতটুকু সমপরিমাণ জায়গা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে। এর মধ্যে একটা হলো মিথ্যা কথা। মিথ্যা কথা যখন একটা মানুষের জবান দিয়ে বের হয়, তখন তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। খেয়াল করেন, একটা মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার পরে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ওই মিথ্যাবাদীর মুখের দুর্গন্ধের কারণে আল্লাহ রাসূল বলেছেন 1760 গজ দূরে চলে যায় তার সাথে ফেরেশতারা। 1760 গজ দূরে চলে যায় ফেরেশতারা। একটা মানুষের যদি ফেরেশতারা সঙ্গী হিসেবে না থাকে, তার পদে পদে তার মানুষ শয়তান, জিন শয়তান তাকে বিপদে ফেলাবে। আপনি কি মনে করছেন আপনার গায়ের জোরে আপনি নিরাপদ? না, আপনাকে সিকিউরিটি দিচ্ছে আল্লাহর প্রদত্ত নিয়ামত ফেরেশতারা আপনাকে। কথা কি বুঝতে পারছেন? কিসের জন্য কালেকশন মনু এদিকে অনকার মানুষ করে
আমি অসুস্থ, কিন্তু আমার ওয়াজে কি অসুস্থ মনে হয়েছে? হ্যাঁ, ভাবছি বসমু সর্বোচ্চ 1 ঘন্টা ওয়াজ করবো, ওয়াজ হয়ে গেছে প্রায় 2.5 ঘন্টা। হ্যাঁ চাচা, আপনারা সবাই খুশি তো? আমার কষ্ট হচ্ছে, আমি কিন্তু কারো বাড়িতে কিছু খাই না। আমি মাছ গোস্ত সুস্বাদু কোনো খাবার আমি খাই না। 12 মাস শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে। আমার জীবনের রেকর্ড আছে, কয়েকটা জায়গা থেকে আমি মাহফিলে যাইয়া ফিরে আসছি। কেন জানেন? কারণ আমি অতটুকু পরিমাণ খাবার খাই, এই খাবারটা খেয়ে আমি টাইম হিসাব করে স্টেজে উঠি যে এই সময় পর্যন্ত আমি স্টেজে থাকতে পারবো। এরপর আপনি আমাকে জোর করলে বসে থাকতে পারবো? বলে হুজুর আজকে আওয়াজে করছেন 2.5 ঘন্টা, একটা কথাও তো এলোমেলো আসে নাই, সবগুলো গুরুত্বপূর্ণ। আপনারা কি ওয়াজগুলো মনে রাখতে পারবেন? আমার এই কথাগুলোকে মনে রাখতে পারবেন? নারীর পর্দা, পুরুষের পর্দা, স্বামী স্ত্রীর সম্পর্ক মনে থাকবে? ব্যবহার মনে থাকবে? মনে রাখবেন ইনশাআল্লাহ। এগুলো মনে রেখে চলবেন। ব্যবহার, মানুষকে সুন্দর করে খাওয়াবেন, পড়াবেন, তৌফিক থাকলে যতটুকু করবেন, এগুলো আপনার উপরে গেলে কাজে লাগবে। আমি কেন এতক্ষণ স্টেজে বসা জানেন? ওই যে আমার চাচা, ওনারা নাকি একবার হুজুর দাওয়াত দিয়েছে, হুজুর নাকি আইসা 30 মিনিট ওয়াজ করে চলে গেছে। কি যে আইসা 30 মিনিট ওয়াজ করে চলে যায় সেই বড় বক্তা, নাকি এসে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছার চেষ্টা করে লং সময় দিয়ে? এটা তো তৃণমূল পর্যায়ের ক্লাস। কেউ হ্যাঁ, এই মানুষ কি 30 মিনিট কথা বললে বুঝতো? হ্যাঁ কথা বলেন, বুঝতো? আজকে ফ্যাশন করতে করতে তো উনি আসার পরে দুঃখ শেয়ার করছে আমার সাথে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঘুষখোরের উনি যেহেতু চাচা যেহেতু বলছে, ঘুষখোর সম্পর্কে একটু বলার দরকার আছে। একটু বলি, তারপরে আমি ইয়ে করব, আপনাদের কাছে একটু কথা বলবো। বলতাম নি? আমার দিকে তাকান, এদিকে তাকান। ঘোষ এটা জঘন্য জিনিস। আমি আপনাদেরকে একটা কথা বলবো, ছোট্ট একটা হাদিস। যারা ঘোষ খেয়ে অভ্যস্ত তাদের কাছে কিন্তু আপন পর নাই, কাছে এবং দূরে নাই। তারা সুযোগ পাইলেই ছবল, সুযোগ পাইলেই ছবল। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, একবারে সহজ ভাষায় বোঝার জন্য। হাদিসের যে মূল ভাষা সেটা তো আর আপনি বুঝবেন না, আমি বুঝি, আমার এই ভাই বুঝবে, আরো আলেমুল আমারা বুঝবে। কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে বিভিন্ন ভাষা কি করতে হয়? ইউজ করতে হয়। আমাদের গ্রামে বাংলাদেশে বিশেষ করে একটা প্রচলন আছে, যারা ছাগল পালে। কি পালে? যারা ছাগল পালে, আপনি দেখবেন বর্ষা যখন হয় ছাগল কিন্তু বাইরে নিতে পারে না। অনেক সময় কিন্তু আরেকজনের কাঁঠাল বাগান আছে, না বলে কিন্তু কাঁঠালের ডালা কেটে নিয়ে আসে, আইনা আস্তে করে পিছন দিয়ে কি করে ছাগলকে দেয়, ছাগল পেট ভরে খাইয়া ঘুমায়। এখন গাছ তো লাগাইছে রহিমে, আব্দুর রহিম, এখন কাঁঠাল গাছের ডালা চুরি করছে আব্দুল জলিল। কথা কন না কেন? চুরি করছেনি, এখন অনুমতি তো নাই। কেন অনুমতি নেই? যেই ডালা কাটছে হয়তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আবার 8-10টা কাঁঠাল ধরতো কিনা, আবার হয়তো বা না ধরতো, একটা তো হতো। কিন্তু উনি যে এই যে গাছের ডালাটা কেটে আনছে, শুধু এই গাছের ডালাটা, নবীজি বলেছেন গাছের ডালা পরিমাণ ঋণও যদি, গাছের ডালা পরিমাণ ঋণও যদি কেউ কারো কাছে পাওনা থাকে, তার ঠিকানা জাহান্নাম। আরো জোরে কোন। এই আমি আপনি চাচার কথার উপাধি ভিত্তি করে বলছি, কাল হাসরের ময়দানে সবচেয়ে বেশি গরিব, সবচেয়ে বেশি মিসকিন হবে ঘুষখোররা। ওমা নাউজুবিল্লাহ কন না কেন? কিন্তু নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে। এখন কিন্তু বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম সুদখোর হজে যায়। আমি একটা জরিপ করছি, হ্যাঁ তো ম্যাক্সিমাম সুদখোর বাটপার টাউট হজে যায়। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার দেখা, আমার সাথে শোনেন, আমি হজে গেছি,
আমি 2021-এ গেছি হজে, মদিনার মক্কার হেরেমে বসে বসে হেতে রাজনীতির আলাপ করে, আপনি কি বলবেন আমাকে? আমি দেখছি রমজান মাসে আমি উমরাতে গিয়েছি 2021-এ, উমরাতে গিয়েছি, যেদিন শেষ রোজা রেখেছি শেষ রোজার দিন আরব সাগর পারে আমরা ইফতার করছি। আরব সাগর পারে যখন ইফতারি করেছি, ইফতার করার পরে আমরা ফেরার পথে দেখলাম এত বিশাল মদের আস্তানা, অনেক পাকিস্তানি বাংলাদেশি অনেকেই এই মদ খাওয়ার আস্তানা, কত ভিআইপি জানেননি, এইভাবে আপনি হেলান দিয়ে আসেনি কিছু পিছে নাই তো, এমনি হেলান দিয়ে এইভাবে টানতে পারবেন, সামনে নাক বরাবর টিভি, এরাও তো হাজি। আরেকটা দেখি মক্কার হেরেমে বয়ে বয়ে ফোন দিয়ে কইতেছে বাড়িতে মানুষ টাকার লাগে গেলে 20 টাকা নোট দিও। মানে নোংরামির কোনো শেষ নাই। আমার দিকে তাকান, এই দুনিয়াতে ঘুষখোররা মানুষকে বেশি আঘাত করে, করে না? আপনি দেখবেন হিসাবে না বললে গুচ্চুর করে একটা মাইরা দিব, দিব কি দিব না? এরা হবে কিয়ামতের দিন। নবীজিকে যখন প্রশ্ন করা হলো, নবীজি উত্তর দিয়েছিলেন যে সবচেয়ে বেশি ঘুষখোর হবে তারা, আর সবচেয়ে বেশি মিসকিন হবে তারা। কারণ কি জানেন? তারার যত নামাজ রোজা আছে এগুলো কিন্তু তারা সবাইরে দিয়ে দিবে, কিন্তু এখনো পাওনাদার বাকি, এখনো পাওনাদার কি বাকি। এখন পাওনাদারের ঋণ পরিশোধ করবে কিভাবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে রাখছে, নবীজি জানাই দিছে। কেমন ভাবে জানাই দিছে জানেন? আল্লাহ রাসূল বলেছে আপনার কাছে তো নেক নাই, নেক থাকলে না ঋণ পরিশোধ করতেন। আপনার কাছে তো পবিত্র আমল নাই, এখন আপনি যেই পরিমাণ নেক দিলে তার ঋণ শোধ হইতো, ওই পরিমাণ পাপ ঘুষখোরের কাঁধে আসবে যার উপরে ঘুষ খাইয়া জুলুম করছে ওর। নাউজুবিল্লাহ বলেন না? সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি পৃথিবী 1 বিঘা পরিমাণ জায়গা, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি জোর জবরদস্তি করে যদি দখল করে, আল্লাহ রাসূল বলেছেন তাকে কাল হাসরের ময়দানে 7টা পৃথিবী তার গলায় মালা বানাইয়া ঝুলাই দেওয়া হবে। কয়টা পৃথিবী? আমার দিকে তাকান, আজগা দেডি পানিও রাখছে না। কয় বোতল দাও, একটা দাও না, তারা দেখাই। ফ্লাক্সটা দেস না, ফ্লাক্সটা দে, দিলে কিছু হইতো না, দে। এই দেন, এ লাগতো না। এটা কি ফ্লাক্স? ধরেন এটার ওজন 5 কেজি। কয় কেজি? এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল, একটা উদাহরণ। এটার ওজন কত? 5 কেজি। অবশ্য 5 কেজি হবে না, একটা কথার কথা বলছি। এটার ওজন 5 কেজি। আপনি কিন্তু হাতে নিয়ে হাঁটছেন, আপনি 2 কিলোমিটার হাঁটার পর এটার ওজন হবে 10 কেজি। কয় কেজি? 10 কেজি। আপনি 10 কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন, এটা হাত ছিঁড়ে যাবে? কথা বলেন না কেন? সম্ভব হবে? রাস্তা যত হাঁটবেন ওজন তত বাড়বে। ঠিক তেমনি কাল হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলোর গলায় 7টা পৃথিবী, এটা একটা পৃথিবী, 7টা পৃথিবী তার গলার মালা বানাইয়া ঝুলাই দেওয়া হবে, কিন্তু তাকে সেটা বহন করতেই হবে। লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, পালাবারও সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। শেষ তো ওয়াজ। আর এনে ওয়াজ করি কি রে জানাচ্ছি? চাচার মনের দুঃখটা দূর করতাম। আর জীবনে বাচ্চা আইয়ার নাই, চাচা যেন কইতে পারে যে এই অসুস্থ একটা হুজুরে ওয়াজ করে দিয়ে গেছে। মনে অনেক দুঃখ, ওই যে কর্নারে বই রয়েছে দেখেন, এটা মনের ভিতরে এত কষ্ট, বুঝছেন নি? মনের ভিতরে এত কষ্ট, কোন হুজুরে বলা ইয়া ভালো করে ওয়াজ করে না, শুটিং করে চলে যায়। আজকে এই কারণে আমাদের সুন্নিয়তের বেহাল দশা। প্রত্যেক বছর আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করে যাই, প্রত্যেক বছর অবজারভেশন করে হুজুর দাওয়াত দিবেন। এটা কোনো শুটিং এর জায়গা না, এটা জান্নাতের বাগান। এখান থেকে একদিনের ওয়াজ, এমনও মানুষ আছে একদিনের ওয়াজে তার সারা জীবনের জন্য শিক্ষা নিয়ে নিছে। এরকম মাহফিল আমাদের দরকার। কথা বলেন, এরকম মাহফিলের দরকার না? এরকম মাহফিলের দরকার। এদিকে তাকান, এই যে ঘুষখোরের কথা বলছেন, ঘুষখোরের জন্য খাবার বরাদ্দ আছে জাহান্নামে। শুনবেন, এই ঘুষখোরদের জন্য খাবার বরাদ্দ আছে জাহান্নামে। খাবারটার নাম হলো, কোরআনে এসেছে জাক্কুম। এটা কাঁটাযুক্ত একটা বিষাক্ত ফল। এটা যদি এই মুহূর্তে তেতুয়ারার জমিনে একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যদি জাক্কুম পড়ে, আল্লাহ রাসূল বলেছে তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিন্তু তাকে খেতে হবে, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। বলে হুজুর আর কোনো কিছু আসেনি? আছে।
আমার নবীজি বলেছেন, ওই যে বলেছি মর্দা মহিলার জন্য খাবার, তিনাতুল খাবাল বন্ধু হৃদয় উজাড় করে শোনো। জীবনে আর কোনোদিন দেখা যদি না হয় ওয়াজের মাঠে, আজকের ওয়াজ যেন তোমার চিরজীবনের জন্য শিক্ষা হয়ে থাকে, সেই লক্ষ্যে আমি ওয়াজ করতেছি রে বন্ধু। ওই যে বলেছি মর্দা মহিলার জন্য একটা খাবার, তিনাতুল খাবাল। নবী গো, এটার নাম কি? নবীজি বলেছেন তিনাতুল খাবাল, এটা হলো জাহান্নামীর নিংড়ানো রক্তপুজ অথবা ঘাম। ওই ঘুষখোরদের জন্য আর একটা খাবার আছে। পৃথিবীতে মানুষ পানি ছাড়া বাঁচে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু এত উত্তপ্ত গরম পানি মাথায় ঢেলে দেওয়া হবে। মাথায় ডালতে দেরি পেটের মধ্যে ঢুকে যাবে, আর পেটের থেকে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে, গলে যাবে গলে যাবে গলে যাবে, দুই রানের মধ্যখান দিয়ে বের হতে থাকবে। কান্নাকাটি করবে, চিৎকার করবে, কেউ তাদের সঙ্গী হবে না। কারণ আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যায়, জালেমদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না। বুঝতে পারছেন? আশা করি আর ওয়াজের প্রয়োজন নাই। তবে একটা কথা বলি, বেশি বেশি করে নামাজ পড়বেন। কি করবেন? বেশি বেশি করে নামাজ পড়বেন। নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এইটা শীতের দিন না? হ্যাঁ, আমাদেরকে তাকান, শীতের দিন নেই? কয়দিন পরে দেখবেন তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ ছাড়া সব গাছের পাতা ঝরবে। ভুল কইছি? বলে হুজুর এখানে গেলেন কেন হুট করে? আমার নবীজি শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে চাইয়ে দেখে গাছের পাতাটা ঝরে ঝরে পড়ছে। হাদিসের রাবি হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি দেখলেন গাছের পাতা ঝরে, নবীজি দুইটা ডাল ধরলেন, ধরার পরে নবীজি দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আবার নবী বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি ভাবে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, আল্লাহর বান্দাগুলো, আমি নবীর উম্মতগুলো যখন আল্লাহকে ভালোবাসিয়া আন্তরিকতার সাথে যখন তার কপালটা আল্লাহর কুদরতি কদমে সেজদার মাধ্যমে লাগায় দিবে রে, আমার আল্লাহ বলে দিয়েছে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে গুনাহগুলি ঝরতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকল বলেন আমিন। আর জোরে বলেন আমিন। পেটে খিদা লাগছে? লাগছে না? লাগছে? আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমার এই স্বাস্থ্য ভাইটা আমার মারতো আইছে খাতার কলম লইয়া। মানে আপনারা আমার একটু বাঁচাইতে পারেন কি? কারণ আগামী বছর মাহফিলের জন্য কিছু সাহায্য করতে হইব, করবেন নি? আমার ইনশাল্লাহ তো সবে কয় না। আপনারা কি কইছি বাড়ির ক্ষতি করে না মসজিদে দিতেন? কইছি কইছি দান করতেন, তৌফিক অনুযায়ী করবেন, শেষ তো, ঠিক না? আপনি ইমানদার হইতে হইলে কিন্তু আল্লাহ যে দৌলত দিয়েছে এখান থেকে কিছু দান করতে হবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন সাবধানে ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং আল্লাহ যে সম্পদ দিয়েছে তা থেকে যা দান করে। তাহলে ইমানদার হইতে হইলে দানও করতে হবে, নামাজও পড়তে হবে, অদৃশ্যে বিশ্বাসও করতে হবে, ঠিক কিনা বলেন? দান করবেন নি? সর্বপ্রথম কে দাঁড়াবেন আগামী বছর মাহফিলের জন্য? এক নম্বরে আমি সর্বপ্রথম যে হুজুর আমি দিব, এক নম্বরে মাশাআল্লাহ আব্দুল হক। কত? নাম বলবো না, নগদ দিয়ে দিছে। আল্লাহ গো, তোমার এক প্রিয় বান্দা, তোমার এক প্রিয় বান্দা কত? 500 টাকা। তোমার এক প্রিয় বান্দা নগদ দিয়ে দিয়েছেন 500 টাকা। আল্লাহ নাম বলতে নিষেধ করেছেন। আল্লাহ ওনাকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও, দুনিয়ায় যারা বেঁচে আছে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও, আমিন। 5000 10000 করে দেওয়ার লোক আছে। হুদা 5000 10000 করে দিলে হইব? এটা সেক্রেটারি সাহেবের 10000 এক বস্তা চাউল ওইতো না হুজুর, ওইতো না। না আমি জোর করব না, না আমি জোর করব না, এটা হচ্ছে প্রেমের জিনিস। না না আমি জোর করি না, করি না। আমি আমরা একটু সহযোগিতা করি। হ্যাঁ হ্যাঁ, প্রথমটা আপনি নেন না, প্রথমটা আপনি নেন। না আমি ওনার কথা আর বলবো না, আপনি তো প্রস্তাব করছেন।
অন সবাই কোক কইতে 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 নদীর মাছ বড়টা কিন্তু সবার পরে ধরা পড়ে। রাইট রাইট ঠিক আছে, ঠিক আছে, এটা নদীর বড় মাছ হিসাবে চিহ্নিত করে রাখলাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কথা কন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন আপনি আপনি খুরশেদ আলম এই মসজিদের কেশিয়ার 10,000 টাকা দিয়েছে। খোরশেদ আলম ভাই কোথায়? আচ্ছা, আচ্ছা, দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান। দাঁড়ান। এই মসজিদের কেশিয়ার মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ গো, আল্লাহ খোরশেদ আলম সাহেব এই মসজিদের ক্যাশিয়ার সাহেব আগামী বছর মাহফিলের জন্য দিবেন 10,000 টাকা। মারহাবা। আল্লাহ ক্যাশিয়ার সাহেবকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলি মাফ করো, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও, আমিন। মাসুক, 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 মাসুক মিয়া। দাঁড়ান দাঁড়ান, দাঁড়াবেন। ফেরেশতারা আছে তো, সিসিটিভি দিয়া এটা রেকর্ড করা হচ্ছে, দাঁড়াবেন। মাসুক মিয়া, আপনি মাসুক মাসুক মিয়া। কত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ গো, আমার ভাই মাসুক দিবেন 5,000 টাকা। মারহাবা। হ্যাঁ, আব্দুল কুদ্দুস কোথায়? আছে, দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান। যে দিবেন দয়া করে একটু দাঁড়াবেন। আল্লাহ তোমার এক প্রিয় গোলাম আব্দুল কুদ্দুস সাহেব, তিনি দিবেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাকের প্রিয় হাবিবি মুহাম্মদ রাসূল, সবার আগে হলেন তিনি সৃষ্টি কোলের মূল বীজি। আল্লাহ আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাহু। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া জি আল্লাহ আল্লাহ। حبيبي سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله ويا حبيب الله نبي গো মরণের পাশে থাকিয়ে কবরে কাছে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউজে কৌসার পিলাইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ سيدي يا رسول الله أمتر دربي نبي يا حبيب الله نبي গো আমাদের মনে বসনা আমরা কি মদিনায় যাব না কোন পথে হইব রওয়ানা আমরা
তো সেই পথ চিনি না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम शम्मे बजले हिदायत पे लाखों सलाम रसूला जो ईमान मुत्तो शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्मे बजने हिदायत पे लाखों सलाम कल्बों में अजमते मुस्तफा की मोती आला हज़रत पे लाखों सलाम मुस्तफा जानी रहमत पे लाखों सलाम शम्मे बज में हिदायत पे लाखों सलाम पखी पंजतन लाखों सलाम या पखी पंजतन लाखों सलाम या पखी पंजतन लाखों सलाम या पखी पंजतन लाखों सलाम करबलार कुर्बानी স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো করবলার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो लेकिन ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमिया खसालिही सल्लल्लाहु अलैहि वालिही हो नहीं फुलतु बुलबुल की तरन्नुम बिन हो सिमनी दहर से करियों का तबसुम बिन हो बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमिया खसालिही सल्लल्लाहु अलैहि वालिही सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु साती शजरो नतोकल हजारो शकल कमारो बिइशारतिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु
মুহাম্মদ সাল্লাল্লাহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহি ওয়া জাহরাহুল আনওয়ার আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা বলবে না দয়া করে? এই কথা বলবে না দয়া করে? আমি অনেক লম্বা সময় কথা বলেছি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। আর যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে এগুলোকে আপন করে গ্রহণ করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আমি অদম গুনাহগার উলামায়ে কেরামদেরকে নিয়ে হুফাজে কেরামদেরকে নিয়ে আল্লাহ তেতিয়ারা পড়ব পাড়া ইয়া রাব্বুল আলামিন মসজিদ কমিটি মাহফিল কমিটি এবং অসংখ্য তুমি এবং তোমার হাবিবের প্রেমিকদেরকে নিয়ে ওলি প্রেমিক নবী প্রেমিক আল্লাহ প্রেমিকদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ মেহেরবানি করে আমি অসুস্থ শরীর নিয়ে আল্লাহ দীর্ঘ লম্বা সময় কল্পনাও করিনি তুমি আমাকে আজকে এতক্ষণ স্টেজে বসিয়ে রাখবে গো আল্লাহ। আল্লাহ লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি তোমার দরবারে। আল্লাহ তোমার নেয়ামত এমন একটা নেয়ামত এটা কখনো ফুরায় না গো আল্লাহ। আবার আজকে প্রমাণ হলো মালিক উলামায়ে কেরামদেরকে নিয়ে হুফাজে কেরামদেরকে নিয়ে অসংখ্য উলামায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছি বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নুরানি কদম মোবারকে শুধু সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হাদিয়া তুমি পৌঁছায়া দাও। সাহাবায়ে কেরাম থেকে অদ্য পর্যন্ত আমাদের যারা যারা প্রাণ মুর্শিদ সহ আল্লাহ তোমার যত প্রিয় বান্দা পৃথিবী ছেড়ে চলে গেছে গো মেহেরবানি করিয়া রব্বুল আলামিন আল্লাহ তাদের প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ বিশেষ করে আমার মা অসুস্থ আমি অসুস্থ আল্লাহ আমাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ আজকে যারা মাহফিলের আয়োজন করেছে এবং যারা দান করেছে আল্লাহ সভাপতি সাহেব সবার অনেকেরই আপন প্রিয়জন মারা গেছে গো আল্লাহ যাদের আপন স্বজন মারা গেছে প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায়া দাও। বিশেষ করে গ্রামের যত কবরবাসী আল্লাহ কবরে আছি প্রত্যেকটা কবরবাসীর কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ উপস্থিত অনুপস্থিত কাছে এবং দূরে আল্লাহ যারা যুক্ত হয়েছে তাদের আল্লাহ আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। প্রত্যেকের কবর জান্নাতের টুকরা তুমি করে দাও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও। সভাপতি সাহেব দোয়া চেয়েছে ওনার একজন বোন মারা গেছে কিছুদিন আগে আল্লাহ ওনার বোনের কবরে হাদিয়া তুমি পৌঁছা দাও। অনেকে দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ সবার নাম তো বলতে পারবো না আল্লাহ সবাইকে তোমার এই কুদরতি হাতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাই। আল্লাহ প্রত্যেকের কবর থেকে নবীজির রওজা মোবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করাই দিও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিবে করিয়ে দিও।
ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার এখানে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দিও আল্লাহ যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দিও আল্লাহ যারা ঋণী আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ কেউ বিভিন্ন স্টেজ থেকে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ মেহেরবানি করে যারা চাকরি করছে পদ উন্নতি দান করে দিও ব্যবসা যারা করছে আল্লাহ আয় বরকত তুমি বাড়ায়া দিও বিশেষ করে গ্রামে যত গ্রামে যত প্রবাসী আছে গো সকল প্রবাসীদেরকে তোমার কুদরতে তুলে দিলাম এবং গোটা বাংলাদেশে যত প্রবাসী আছে সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও আল্লাহ মেহেরবানি করিয়া এই গ্রামে তোমার খাস রহমত দ্বারা পরিপূর্ণ করে দিও প্রত্যেকটা ঘরে ঘরে তোমার খাস রহমত তুমি পৌঁছায়া দিও আল্লাহ মেহেরবানি করে মসজিদের জায়গা দাতা মসজিদ নির্মাণ কাজ সহ মাহফিল কমিটি এবং মাহফিলে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে শারীরিক মানসিক আর্থিকভাবে সহযোগিতা করে মাহফিলের আয়োজন করলো সর্বোপরি আর রব্বুল আলামিন অসংখ্য মানুষ আমার শুরুতে মনটা খুবই খারাপ ছিল ধীরে 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 আল্লাহ তোমার গোলামেরা এই জান্নাতের বাগানে এসে আশ্রয় নিল আল্লাহ গো মেহেরবানি করে তারা এই জান্নাতের বাগানে এসে জান্নাতের বাগানের সৌন্দর্যটাকে আরো বেশি বৃদ্ধি করে দিল আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও তাদের সবাইকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যাইও তাদের মনে যত পবিত্র আশা সব আশা তুমি পুরা করে দিও আল্লাহ মেহেরবানি করে খাস করে পাক পরওয়ারদিগার মেহেরবানি করে আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ সবাইকে তোমার প্রিয় বলে কবুল করে নিও এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখিও আল্লাহ আমি আজকে দোয়া করে গেলাম মুসলমানের অবস্থা বেশি ভালো না আমাদের মতো বক্তারাই মাহফিলের স্টেজগুলোকে ধ্বংস করে দিয়েছে অনেকেই আল্লাহ মানুষ ওয়াজের নামে আল্লাহ গো ওয়াজের মাহফিলে এসে হেদায়াত পায় না আল্লাহ যার যার মন মতো করে চলাফেরা করতে করতে নষ্ট করে দিয়েছে জায়গাগুলো আল্লাহ এমন বক্তা এবং এমন মাহফিল কমিটি থেকে আমাদেরকে হেফাজতে রাখিও আল্লাহ এই মাহফিল যেন যোগ্য দক্ষ আলেম দ্বারা প্রতি বছর এই মাহফিল করাতে পারে সেই তৌফিক দান করে দিও আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও হালাল পথে রোজগার করার তৌফিক দিও যাদের মা বাবা চলে গেছে তাদের জন্য হাদি উপটোকন পাঠাবার তৌফিক দিও দুনিয়ায় যারা বেঁচে আছে তাদের সেবা করে আল্লাহ মা বাবার বাধ্য সন্তান হিসাবে নিজেকে প্রস্তুত করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ মেহেরবানি করিয়া আজকের এই মাহফিলের খবর সোনার মদিনায় তুমি পৌঁছাইয়া দিও আমিন আমিন আল্লাহ আল্লাহ দয়া করে ক্ষমা করো মনিব আমার ভিখারি রহিব বসে ছাড়িব না ধার কহিবার নাহি কিছু আমি গুনাহগার সব কিছু মেনে নেব পরওয়ারদিগার ভালো মন্দ সবই আছে তোমার জমিনে আমিন আল্লাহ ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে করো মেহেরবানি তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি আমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আদর করে বান্দা তো মি দয়াল বানায়া কেমন করে জাহান্নামে ফালাইবা কেমন করে জাহান্নামে ফালাইবা আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি তুমি কোন নামে ডাকিলে গো রাজি মোদের সেই ভাষা জানা নাই আর কে মনে
পাইব গো তোমায় নাই জানায় পাই আমরা রে দোয়া তুমি দয়াল কবুল করছুনি জীবনের গহনারে দয়াল ক্ষমা করছুনি আল্লাহ কবরবাসী কবরে রাজাবে বন্ধ করছুনি আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে তুমি ছাড়া আপনে বলো আর কি মোদের আছে ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে জীবনের সকল গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ গ্রামের মা বোনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ বিশেষ করে লন্ডনের জমিনে আমার একজন সবচেয়ে প্রিয় একজন মানুষ হসপিটালের বেডে আছে আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আমেরিকার জমিনে লন্ডনের জমিনে ইতালির জমিনে ফ্রান্সের জমিনে পৃথিবীর সকল দেশে আল্লাহ গো আমি অদম গুনাহগারকে ভালোবাসার মতো মানুষ তুমি তৈরি করে দিয়েছো আল্লাহ বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দ আল্লাহ সবাই বিভিন্নভাবে দোয়ার প্রার্থী সবাইকে তুমি কবুল করে নাও যার মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও আমি অসুস্থ শুনে কত মানুষ দেখতে এসেছে ফোনে খবর নিয়েছে আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আখির পড়িয়াত মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও মৃত্যু দুদাসার আগে জীবনের গুনাহগুলি মাফ করে দিও যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যু দোদ আমাদের সামনে এসে হাজির হবে গো ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজের নুরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ